সমব্যথী প্রকল্পের অনুদান নিতে গেলে মৃত ব্যক্তিদের নামে কাটা হচ্ছে চৌকিদারি ট্যাক্স। ঘটনায় মালদার বামনগোলা ব্লকের বিজেপি ক্ষমতাধীন চাঁদপুর পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ এলাকাবাসী ও তৃণমূল নেতৃত্বের। জানা গিয়েছে, গত 5ই ডিসেম্বর পঞ্চায়েত দফতরে রাজ্য সরকারের সমব্যথী প্রকল্পের টাকা প্রদান করা হলে পঞ্চায়েতের ডাঙ্গি এলাকার বেশ কিছু বাসিন্দা টাকা নিতে গেলে মৃত ব্যক্তির নামে চৌকিদারি ট্যাক্স কাটা হয়। কিন্তু ট্যাক্স কালেক্টর নিয়ম অনুযায়ী 50 টাকার পরিবর্তে মৃত ব্যক্তিদের নামে পরিজনদের কাছ থেকে 100, 200 বা 300 টাকা পর্যন্ত নেয় বলে অভিযোগ। নিয়ম বহির্ভূত অতিরিক্ত এই টাকা প্রধান আত্মসাৎ করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। এই বিষয়ে বামনগোলা ব্লক প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। গত 5 তারিখ ডিসেম্বরের সমব্যথীর টাকা চাঁদপুর জিপিতে দেওয়া হচ্ছিল। সেই সময় শুধুমাত্র ডাঙ্গির 7খানা সংসদের যারা বেনিফিশিয়ারি আছে তাদেরকে ডাকা হয়েছিল এবং তারা গিয়ে ওখানে অফিস স্টাফরা এবং প্রধান ওখানে চাপ সৃষ্টি করছে যে সমব্যথীর টাকা নিতে গেলে এই চৌকিদারি ট্যাক্স কাটতে হবে, না হলে সমব্যথীর টাকা দেওয়া যাবে না। এবং এখানকার যারা বেনিফিশিয়ারিরা সেখানে টাকা নিতে গেছে তাদেরকে জোরপূর্বকভাবে মৃত্যু ব্যক্তির নামে চৌকিদারি ট্যাক্স কাটতে বাধ্য করা হয়েছে এবং 50 টাকা করে ধার্য থাকা সত্ত্বেও তাদেরকে কারো কাছে 50, 100, 200, 300 পর্যন্ত কাটা হয়েছে। এই সমস্ত টাকা ওয়ার্ল্ড ফান্ডে যাচ্ছে এবং সেই ওয়ার্ল্ড ফান্ড থেকে কে বা কারা এই জিপিতে সিটিং আছে ওই টাকাটা চাঁদপুর জিপি টাকাগুলো মানে লুটপাট করছে। এবার আমার বক্তব্য হচ্ছে যে সমব্যথীর টাকা দেওয়ার জন্য মৃত্যু ব্যক্তির নামে ট্যাক্সটা কাটতে হবে কেন, এর আমরা জবাব চাই। যারা যারা জড়িত আছে তদন্ত সাপেক্ষে যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। ব্লকে আমি চাঁদপুর জিপির টিএমসি দলের বিরোধী দল নেতা, আমি 9 তারিখে কমপ্লেন করেছি বিডিও সাহেবকে। এখনো পর্যন্ত বিডিও সাহেব কোনো স্টেপ নেয়নি। যদি 1 সপ্তাহের মধ্যে কোনো স্টেপ না নেওয়া হয় তাহলে আমি অঞ্চল অফিস ঘেরাও করব এবং আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামব। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত প্রধান পাপিয়া ঢালি সরকার জানিয়েছেন, বিষয়টি নজরে আসার পরেই তা সংশোধন করে নেওয়া হয়। নিয়মের বাইরে অধিক চৌকিদারি ট্যাক্স কাটা হচ্ছে না বলে দাবি তার। অভিযোগটা আমি শুনেছি, তো অভিযোগটা শোনার পরে আমি ট্যাক্স কালেক্টরকে বলি, তো ট্যাক্স কালেক্টর আমাকে জানালেন যে তখন সেই সমব্যথীর টাকা যারা নিতে এসেছিলেন তারা যে নামগুলো বলেছিলেন সেই নামেই ট্যাক্স কালেক্টর ট্যাক্স কাটেন এবং তাদের মধ্যে যে মৃত ব্যক্তি 2-4 জনের নামে ট্যাক্স কাটা হয়েছিল অজান্তে, সেটা আমি জানার তৎক্ষণাৎ আমি ট্যাক্স কালেক্টরকে বলি যে সেই নামগুলো যেন কেটে দেওয়া হয় এবং সেই নামের জায়গাতে সেই ফ্যামিলিতে যে মেম্বার আছে জীবিত তার নামে যেন ট্যাক্সটা কাটে। আরেকটা অভিযোগ, হ্যাঁ, তো এখনও কোনো বডির রেজুলেশন করা হয়নি। যেইভাবে ওরা পুরনো মানে আগে যেইভাবে ট্যাক্স জমা দিত এবারও সেইভাবেই জমা করেছি আমরা, সেইভাবে জমা নিয়েছি। আরেকটা না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা, কারণ আমি অঞ্চলে যাই সবার কাজ করি, কিন্তু সবসময় তো আর অঞ্চলে থাকাটা সম্ভব হয় না, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মিটিং থাকে, যেমন মালদা ডিস্ট্রিক্টে থাকে, ব্লকে থাকে, সবসময় তো আর অঞ্চলে থাকাটা সম্ভব হয় না আমার পক্ষে। তো তবুও আমি যথাযথভাবে সকলের কাজ করি, সকলের পাশে থাকার চেষ্টা করি যতটা আমি পারি।